নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24x7 টিভি আর আমি আপনাদের সঙ্গে মোনালিসা। নিউজ 24x7 টিভির সমস্ত দর্শককে কিন্তু আমাদের চ্যানেলে স্বাগত। আজকে কিন্তু সকাল সকাল কিন্তু রাজ্য রাজনীতি একেবারে সরগরম। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি দমকল মন্ত্রী সুজিত বোসের বাড়িতে। সুজিত বোস সহ তাপস এবং সুবোধের বাড়িতে ইডির হানা। দমকল মন্ত্রী সুজিত বোসের বাড়িতে ইডির হানা। ঠিক সকালবেলা যখন 6টা বাজতে ঘড়িতে তখন দমকল মন্ত্রী সুজিত বোসের বাড়ির কিন্তু ইডির আধিকারিকরা দুভাগে বিভক্ত হয়ে যায় এবং কিছু আধিকারিকরা সুজিত বোসের নতুন বাড়িতে এবং কিছু আধিকারিকরা সুজিত বোসের পুরনো বাড়িতে এসে কিন্তু তল্লাশি দেয় এবং ইডি আধিকারিকদের কিন্তু সেই মুহূর্তে ঢুকতে দেওয়া হয় না। তাদের বাড়ির সুজিত বোসের বাড়ি যারা কেয়ারটেকাররা অর্থাৎ যারা সার্ভিসের থাকে সমস্ত লোকেরা কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। তারা কিন্তু বহু সময় ধরে কলিং বেল বাজাতে থাকে এবং তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। তাদের কিন্তু এটাই দাবি যে আমাদের কাছে ওয়ারেন্ট থাকা সত্ত্বেও কেন আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তাদেরকে বহুবার জিজ্ঞেস করা হয় আপনারা কিসের জন্য এসেছেন, কী করতে এসেছেন, সমস্ত কিন্তু প্রশ্ন উত্তর করার পর কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাদের মধ্যে বাদানুবাদ বাধে এবং 7টা বাজে বেশ কিছুক্ষণ তার কয়েক মিনিট আগে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয় সুজিত বোসের বাড়িতে এবং এই মুহূর্তে পৌঁছে তখনই কিন্তু লেকটাউন থানার আইসি সমেত আরও বিভিন্ন লেকটাউন থানার আধিকারিকরা পুলিশ আধিকারিকরা এখানে এসে পৌঁছে যায় এবং তাদের দাবি তারা কিন্তু এই সমস্ত ব্যাপারে আগে থেকে ওয়াকিবহাল ছিলেন না। তারা কিন্তু হঠাৎই খবর পেয়ে এখানে এসে চলে আসেন। আমরা বেশ কিছুদিন আগে অর্থাৎ গত শুক্রবারকে দেখি সন্দেশখালী যে ঘটনা এখনও আমাদের চোখে ভাসে, সেখানে কিন্তু ইডি আধিকারিকদের রক্তাক্ত অবস্থা হতে হয়, তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। শেখ শাহজাহানের লোকেরা কিন্তু তাদেরকে তাড়া করে এবং তাদের মেরে মাথা ফাটিয়ে দেয় এবং সেই ঘটনা কিন্তু আমাদের সকলের সামনে ফুটে উঠেছে। কিন্তু আজকে যেটা একেবারেই দেখা যায় যে এত দিনে বিভিন্ন দুর্নীতি দেখা গেছে, বিভিন্ন জায়গায় ইডি রেড পড়েছে, কিন্তু আজ অবধি এই ঘটনা কিন্তু কারোর চোখে পড়েনি। সেটা হচ্ছে যে সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু শিল সমেত বিভিন্ন রক্ষণাবেক্ষণ সমেত এখানে এসেছে এবং বিনা কারণে রাস্তার 100 মিটার দূর থেকে শুরু করে পিছনের গলিতে পর্যন্ত বিনা কারণে কোনো মানুষকে আসতে দেওয়া হচ্ছে না, যাতে কোনো রকম কোনো ভিড়ের জমায়েত না হয় সেই দিকে কিন্তু ভালোভাবে নজর রাখা হচ্ছে। আর ভোরবেলা কিন্তু ইডি আধিকারিকরা দুভাগে বিভক্ত হয়ে যায়, যেটা আপনাদের প্রথমেই বললাম। এটা হচ্ছে সুজিত বোসের নতুন বাড়ি, যেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কিন্তু পুলিশ সূত্রের খবর কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আরও মহিলা পুলিশ সমেত আরও 40 জনের মতন কিন্তু আরও পুলিশরা এখানে আসতে পারে এবং আমরা যেটা জানি অন্যদিকে আমাদের তাপস রায়, আমাদের যে তৃণমূল মন্ত্রী তাপস রায় এবং তৃণমূল কাউন্সিলর সুবোধের বাড়িতেও কিন্তু ইডির হানা পড়ে। তাদের সেসব জায়গায় কিন্তু ইডির হানা সমেত কিন্তু ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে কিন্তু এরকমভাবে তেমন জমায়েত হলেও কিন্তু পুলিশ তেমন আছে এবং স্থানীয় পুলিশ এখানে ছিল, যেখানে একেবারে আমরা জানি তাপস রায় বিবি গাঙ্গুলি স্ট্রিটে সেখানে কিন্তু ব্যস্ত রাস্তাতেও কিন্তু একেবারে চলাচল হচ্ছে, পুলিশ রয়েছে, কিন্তু সেরকমভাবে তাদের কাউকে ব্যস্ত করা হচ্ছে না, যে যার মতন চলাফেরা করছে। কিন্তু এখানে একেবারেই যেখানে লেকটাউনে সুজিত বোসের বাড়িতে কিন্তু একেবারে কোনো মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে রাস্তাঘাটে অকারণে কোনো মানুষ এসে ভিড় করতে পারছেন না, তাদের কিন্তু সকলকেই এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি নজর রাখি, এটা কিন্তু তার পুরনো বাড়ি, এখানেও কিন্তু দেখছেন সিআরপিএফ জওয়ানরা কিন্তু এখানে এসে ভিড় করেছে এবং এখানে আরও কিছু এবার সন্দেশখালী ঘটনা ঘটার পর সেই ঘটনা যাতে ফের আবার না হয়, তারা কিন্তু সমস্ত রক্ষণাবেক্ষণ সমেত কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে আমাদের বিরোধী দলের যিনি দিলীপ ঘোষ আছেন, তিনি কিন্তু সকালবেলা প্রাতঃভ্রমণে বেরোনোর সময় কিন্তু কটাক্ষ করেছেন যে অনেক দিন ধরে শুনছিলাম খেলা হবে, কী সেই খেলা, এখন কিন্তু সেই খেলা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। দুর্নীতি, রাজ্যের দুর্নীতি কিন্তু পরিষ্কার করতে হবে, সেই সমস্ত কিন্তু এখনই করতে হবে, যেই কাজ শুরু হয়ে গেছে সেটা চলতে থাকবে, তিনি কিন্তু এটা বলেছেন। অন্যদিকে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে সময় হয়ে গেছে সমস্ত ব্যাগ গোছানোর জন্য, যাতে শীতের জামা কাপড়ও কিন্তু তারা ভরে নেয়। এরকমভাবে তাদেরকে কটাক্ষ করা হচ্ছে, যাতে তারা বলছে যে দুর্নীতি একেবারে রাজ্য থেকে সাফ করে দেওয়া হবে। কিছু মাস আগে যখন অয়নশীল, আমরা সকলেই জানি অয়নশীল, তাকে কিন্তু ইডি আধিকারিকরা জেরা করেন এবং তার কম্পিউটার একটি ফোল্ডার পাওয়া গেছিলো। সেই ফোল্ডারের মধ্যে কিন্তু সকলেই জানে বিভিন্ন কোড নামে কিন্তু ছিল কার কাছে টাকা গেছে, বিভিন্ন
পুরো নিয়োগ দুর্নীতির কারণে কে কে টাকা সেই ভাগ পেয়েছে তা কিন্তু ওই ফোল্ডারে ছিল কোড নামের অর্থে, এবং তাকে যখন বহুবার জেরা করা হয় তখন কিন্তু সেই কোড নাম জানা যায় এবং সেখানে কিন্তু সুজিত বোসের নাম উঠে আসে, এবং সেই কারণেই কিন্তু সুজিত বোসকে আজকে ইডির আধিকারিকরা তার বাড়িতে এসে তল্লাশি চালাচ্ছে। প্রায় বিগত 5 ঘন্টা ধরে, 5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই তল্লাশি চলছে এবং আরও বেশি কিছুক্ষণ ধরে চলবে এটাই কিন্তু জানা যাচ্ছে। এবং কিছুদিন আগে 5ই অক্টোবর কিন্তু আমাদের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও কিন্তু ইডি হানা পড়েছিল, এবং 8ই অক্টোবর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতেও কিন্তু ইডি হানা, এবং নতুন বছর পড়তে না পড়তেই কিন্তু মমতাবাদী দলের একজন বড় ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বোসের বাড়িতেও কিন্তু ইডি হানা। সমস্ত খবর দেখতে এরপরে আর কী হবে দেখতে নজর রাখতে হবে নিউজ 24x7 টিভি ডিজিটাল মিডিয়ার পর্দায়। ক্যামেরায় রাজার সাথে মোনালিসার রিপোর্ট, নিউজ 24x7 টিভি, মুহূর্তের খবর হাতের মুঠোয়।